আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট 8 ট্রাফিক লাইট। ওকে, তো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেকেই আমরা দেখছি যে রাস্তার মোড়গুলোতে তিনটা লাইট থাকে, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে আমাদের হলুদ, একটা লাল। তো তিনটা কালারে কিন্তু তিনটা মিনিং আছে এখানে। তো আমরা এটা ভালো করে পড়ে মিনিংগুলো বোঝার ট্রাই করব। তো বলছে লুক মানে তাকাতে বলছে, লিসেন অ্যান্ড সে শুনতে বলছে এবং কি বলতে বলছে। এখানে বলছে রেড লাইট হোয়াট ডু ইউ সে। রেড লাইট মানে লাল বাতি তুমি কি বলো। হোয়াট ডু ইউ সে মানে তুমি কি বলো। হোয়াট ডু ইউ সে মানে লাল বাতি কি বলে, এটা লাল বাতি কোশ্চেন করা হয়েছে, তুমি কি বলো। এখন রেড বাতি বলতেছে আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। কি বলছে এখানে, আমি বলি থেমে যাও আর এখনই। হ্যাঁ, রেড বাতি যখন আমরা দেবো তখন বুঝবো কি এখনই থেমে যাও। তাহলে হচ্ছে আই সে স্টপ, আমি বলি থামো, অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে মানে এখনই থেমে যাও, এখনই থেমে যাও। ওকে, তাহলে লালবাতি কি বলছে এখানে, আমি বলি থামো এবং এখনই থেমে যাও, এটা বলি এখানে। ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন মানে হলুদ বাতি তুমি কি বুঝাও। হ্যাঁ, এটা বলছে এখানে হলুদ বাতি তুমি কি বুঝাও। আই মিন স্লো ডাউন, হ্যাঁ আই মিন আমি বোঝাই ধীর গতিতে করো, হ্যাঁ ধীর গতিতে যাতে বলছে। অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, সবুজের জন্য কি অপেক্ষা করো এখানে। ওকে, এটা হচ্ছে হলুদ বাতি বলে এখানে, বুঝতেন ব্যাপারটা। আই মিন মানে হচ্ছে আমাদের কোনো কিছু বুঝায় আর কি। মিন মানে অর্থ, মানে আমি বুঝাই বা আমি অর্থ। স্লো মানে আসতে যাওয়া, ডাউন মানে স্লো ডাউন, আসতে যেতে বলছে এখানে। এবং অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এই গ্রিনের জন্য আমরা ওয়েট করবো, গ্রিন মানে সবুজের জন্য। এবার গ্রিন কে কোশ্চেন, গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, যে সবুজ বাতি তুমি কি বলো। আই সে গো, আমি বলি যাও, বাট লুক বোথ ওয়ে, তো উভয় পাশে দেখে যাও। মানে মানে এখানে আমাদের বোথ ওয়ে মানে কি, এখানে বোথ মানে উভয় পাশে আমাদের কি করতে বলছে, দেখে যেতে বলছে। লুক মানে তাকায় বা দেখে যেতে বলছে, ওয়ে রাস্তার উভয় পাশে দেখতে বলছে এখানে। থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন, ধন্যবাদ দিয়েছে কাকে এখানে, রেড বাতিকে, ইয়েলো বাতিকে এবং কি আমাদের গ্রিন বাতিকে। ওকে, এখানে একজন ব্যক্তি প্রশ্ন করছে এখানে রেড বাতিকে, রেড বাতি এখানে অ্যান্সার করছে। আবার এখানে হলুদ বাতিকে একজন কোশ্চেন করছে, হলুদ বাতি অ্যান্সার দিয়েছে। আবার গ্রিন বাতিকে আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে, এখানে গ্রিন বাতি অ্যান্সার দিয়েছে। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন, এখন আমরা জানি ট্রাফিক বাতিগুলো কি বোঝায়, আমরা কিন্তু জানলাম এখানে। নাও এখন উই নো আমরা জানি, হোয়াট দ্য ট্রাফিক লাইট মিনস মানে হোয়াট মানে কি কি, হ্যাঁ দ্য ট্রাফিক লাইটগুলো কি, লাইট মিনস মানে এই ট্রাফিক লাইটগুলো কি মিনস করে, এটা আমাদের এখানে আমরা বুঝলাম। ক্লিয়ার ব্যাপারটা। এখন আমরা পড়বো যে ট্রু ফলস পড়বো, এখানে কি পড়বো, ট্রু ফলস। তো ট্রু ফলস গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। বলছে রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটিস এ, আমরা এতে কিন্তু পোয়েমটা পড়ছি। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। তো এখানে বলছে যে আপনার এখানে ট্রাফিক সিগন্যালে তিনটি বাতি থাকে, অবশ্যই ট্রু, এখানে টি দেবো আমরা এখানে। এ রেড মিনস স্লো ডাউন, আসলে রেড হচ্ছে স্টপ, এটা আমাদের ফলস। রেড কি করে, স্টপ করে এখানে, থামায় কাউকে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এ ইয়োলো মিনস গো, আসলে ইয়োলো কি যেতে বলে না, ইয়োলো কিন্তু যেতে বলে না। ইও বলে হচ্ছে আমাদের ইয়োলো বাতি হচ্ছে স্লো যাওয়া বোঝায় এখানে, তাহলে এটা আমাদের এখানে ফলস, তাই না, এটা আমাদের এখানে ফলস। এ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়ে অ্যান্ড গো, হ্যাঁ এটা আমাদের এই গ্রিন লাইট মানে কি আমাদের এখানে চতুর্দিকে তাকাতে বলছে এবং কি যেতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু, তাই না। দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট, এখানে দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট, এখানে লাল বাতি অন্য বাতিগুলোর মাঝে, এখানে অ্যাকচুয়ালি লাল বাতিগুলো অন্য বাতির মাঝে, হলুদ বাতি এগুলো হচ্ছে মাঝে, তার মানে এটা হচ্ছে ফলস। দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, মানে ইয়েলো লাইট আন্ডার মানে কি নিচে এখানে। ওকে, তো ইয়েলো লাইটের হচ্ছে নিচে হচ্ছে কি গ্রিন লাইট, এটা হচ্ছে আমাদের ট্রু, এটা হচ্ছে ট্রু, অবশ্যই ট্রু। দেখবেন যে আমাদের গ্রিন লাইটটা হচ্ছে আমাদের নিচে, এখানে যে হলুদের নিচে। দ্য লাইট অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি ট্রাফিক সিগন্যালের বাতিগুলো ত্রিভুজ আকৃতি, আসলে ত্রিভুজ সরল একটা রেখা, এটা আমাদের ফলস। আচ্ছা, এখন বলছে এখানে পরের কোশ্চেনটা আমরা যাই, কি বলছে দেখি। Correct the false sentence from activities B. Write them in our exercise book, এখানে
বলছে এখানে দ্য রেড লাইট মিনস কি স্টপ, এটা কিন্তু আমাদের একটা এক্সারসাইজ এক্সাম্পল দিয়েছে, অবশ্যই এটা রাইট কিন্তু এখানে। ওকে, দ্য রেড লাইট মিন স্টপ এখানে, তো এটা 1 নম্বর গেল এখানে। তার মানে এখানে লাল বাতি দ্বারা কি থামানো বোঝায় এখানে। ওকে, আচ্ছা, দ্য ইয়েলো লাইট মিনস করে এখানে স্লো ডাউন, তাই না? আমরা এভাবে লিখতে পারি এখানে দ্য ইয়েলো লাইট স্লো ডাউন। আমি একটু জাস্ট একটা প্যাড খুলে নেই, নিয়ে এগুলো লিখে দিই, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে, আমার জন্য মঙ্গল করা হবে এখানে, কারণ বোঝাতে সুবিধা হবে এখানে, তাই না? আচ্ছা, তো আমরা এখানে এই জাতে লিখবো। তো অ্যান্সারগুলো আমরা এখানে লিখতে পারি এখানে দেখুন। তো 2 নম্বরটা আমরা লিখতে পারি এখানে, প্রথমটা তো দেওয়া আছে এখানে, লিখতে পারেন যে এ ইয়েলো লাইট, YELLO এ ইয়েলো লাইট, LIGHT, ইয়েলো লাইট মিনস স্লো ডাউন। ওকে, স্লো ডাউন। তারপরে 3 নাম্বার আপনি এখানে করতে পারেন এখানে দ্য রেড লাইট ইজ অন স্টপ টপ, বলতে পারেন এখানে আপনি এখানে আচ্ছা, ও এখানে আমাদের বলছে এখানে যে বি এর অ্যাক্টিভিটিস যেগুলো আছে এখানে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস বি তে মিথ্যা বাক্যগুলো আমাদের কি করতে বলছে, সেগুলোকে তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে, মিথ্যা বাক্যগুলো এখানে। তাহলে আমাদের বি এর মিথ্যা বাক্য যেগুলো আছে এখানে 2 নাম্বারটা এখানে, ও আমি এখানে 2 নাম্বারটা, এ রেড লাইট মিনস স্লো ডাউন না এখানে, তো রেড লাইট কি আমাদের এখানে স্লো, এটা আমাদের ইয়েলো হবে এখানে, তো আমরা এখানে কারেক্ট অ্যান্সারটা লিখলাম যে ইয়েলো। যেমন এখানে এ রেড লাইট মিনস স্টপ, এখানে রেড লাইট মিনস স্টপ এখানে, হ্যাঁ, স্লো ডাউন না। তো রেড লাইট মিনস স্টপ, আপনি 2 নম্বর এটা এভাবে সলিউশন করতে পারেন এখানে। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে, যাক আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখি আমাদের, আমি একটু তাহলে মিস্টেক করলাম, সেটা হচ্ছে আমি এটা 2 নম্বর বাদ দিলাম। তো এটা 2 নম্বরটা বাদ দিয়ে আমরা এখানে 2 নম্বরটা লিখবো এখানে, তাহলে কি হবে এখানে এ রেড লাইট মিনস স্টপ, লিখবেন যে এ রেড লাইট, STOP স্টপ। ওকে, 3 নাম্বারটা কিন্তু ফলস, তো 3 নাম্বারটা কি বলা আছে এখানে, দ্য এ ইয়েলো লাইট মিনস গো, আসলে ইয়েলো লাইট মিনস গো না এখানে, ইয়েলো লাইট মিনস কি এখানে লিখবেন যে স্লো ডাউন, তাই না? এ ইয়েলো মিনস SLOW, স্লো ডাউন, DOWN, স্লো ডাউন। এরপরে যেটা আমি ফলস পাইছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন 5 নাম্বারটা, তাই না? তো 5 নাম্বারটা হচ্ছে রেড লাইট, কি বলছে এখানে 5 নাম্বারটা কোথায়, রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট, মানে আসলে রেড লাইটটা কিন্তু সবার উপরে থাকে, তো লিখবেন যে এখানে 5 নাম্বার লিখবেন দ্য রেড লাইট LIGHT, রেড লাইট ইজ ওয়ান দ্য টপ, রেড লাইট সবার উপরে থাকে, তাই না? আরেকটা আমাদের এখানে ফলস মানে আছে, দেখুন তো 7 নাম্বারটা ফলস এখানে, দ্য ট্রাফিক লাইট অন দ্য ট্রাফিক সিগন্যাল আর দ্য ট্রায়াঙ্গেল না, আসলে এটা আমাদের এখানে দ্য লাইট অন দ্য ট্রাফিক সিগন্যাল আর রাউন্ড ইন শেপ, আকৃতি গোলাকার, কিন্তু রাউন্ড ইন শেপ গুলো হচ্ছে গোলাকার, তার মানে দেখুন যে লাইটের আকৃতিগুলো হচ্ছে গোলাকার কিন্তু, তাই না? তার মানে লিখবেন যে এখানে 7 নাম্বার, এটার কারেক্ট অ্যান্সার হবে এখানে দ্য LIGHT লাইট অন দ্য ট্রাফিক, the light on the traffic signal SIGNALS signals are ROUND round in shape, এখানে in SHAP shape মানে আছে আকৃতি বোঝায় এখানে, ক্লিয়ার ব্যাপারটা? আই হোপ আমরা এগুলো বুঝতে পেরেছি। তো এরপরের যে আমাদের এখানে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আপনারা এখানে এই নাম্বারগুলো অবশ্যই আমাদের একটু ভালো করে পড়তে হবে এখানে। ওকে, দেখুন আমাদের 31 দিয়েছে, তাহলে 32 হবে এখানে। এখানে বলছে লুক লিসেন এন্ড রিড রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড, হ্যাঁ 32, 30 TW 32, 33 34 এখানে THIR 30 FOUR 34, 35 এখানে 36 হবে এখানে। ওকে, 35 36 THIR 30 XIX 6, 37 THIR 30 SEVEN 7,
38 39 THIRTY 30NINE 40 আচ্ছা 41 হ্যাঁ এরপর আমাদের কি 41 FORTY 41 42 আছে 43 লিখবেন এখানে FOR 40 THREE 44 45 FOR 40 40 FIV 45 46 47 and 48 FOR 40 EIGHT 48 49 50 ওকে আচ্ছা এরপর আমাদের এখানে পরের যে কাজটা দেওয়া আছে দেখুন আমাদের একটু বড় ভাবে কাজ করতে হবে এখানে সেটা হচ্ছে কি রাইট দ্য নাম্বার 1 to 500 ইন এ ফিগার মানে 1 থেকে 500 এর মধ্যে নাম্বারগুলো লিখতে বলছে রাইট দেম ইন কলাম অফ দ্য 10 অফ ইওর এক্সারসাইজ বুক এখানে তো এখানে বলা আছে 1 থেকে 100 এর মধ্যে সংখ্যাগুলো অঙ্কন করতে বলছে এবং তোমার অনুশীলন খাতা সেগুলো 10টি কলামে স্তম্ভ করতে বলছে 10টা কলামের মধ্যে লিখতে বলছে ওকে কলাম মানে খাড়া এভাবে কলাম মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে লিখবেন যেখানে প্রথমে 1 লিখবেন ও সরি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কলাম হয়ে গেছে আবার এখানে 11 লিখবেন 12 এভাবে লিখবেন আগে ওকে 20 লিখবেন তারপর এখানে কি 21 এখানে কি 30 লিখবেন এখানে হ্যাঁ 30 এভাবে কিন্তু এগুলো সবগুলোর মধ্যে মাঝখানে দিতে হবে এখানে তো 31 লিখে কি 40 লিখবেন এখানে তো 41 লিখে আপনি কি 51 লিখবেন 50 লিখবেন তারপরে 51 লিখে কি লিখবেন এখানে 61 এভাবে সবগুলো লিখবেন এখানে ওকে ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন এটা খাতায় লিখবেন এটা কাজ আপনার এরপরে আমাদের আরেকটা বিষয় আছে দেখুন একটু এখানে বলা আছে কাউন্ট 100 অফ দ্য আচ্ছা আমি এখানে এটা একটু দেখাই এখানে আপনারা যে এই লেখাগুলো দেখুন আমাদের এখানে রাইট দ্য 100 1 to 500 আমাদের যে ফিগারটা এখানে বলছে এখানে দেখুন এটা একটু ভালো করে দেখলে বুঝবেন এভাবে খাতায় লিখবেন এখানে ওকে তো এটা আমাদের দেখুন এই যে লেখা আছে এখানে 1 2 এভাবে 10 এখানে আছে তারপর এখানে 11 20 এভাবে আপনার এখানে দেখুন একদম 500 পর্যন্ত আছে এখানে তো দেখুন এখানে এই যে একদম 491 থেকে এই 500 এতগুলো আমাদের লিখতে বলছে এখানে ওকে এরপরে কাজটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এখানে আমি জাস্ট একটু বলি কাউন্ট 100 অফ সামথিং ইন ইওর হোম তারপর এখানে তার মানে এটা হচ্ছে আমাদের বুঝাচ্ছে এখানে যে তোমার বাড়িতে তারপর হচ্ছে স্ট্রিট অর স্কুল স্ট্রিট মানে রাস্তায় রাস্তায় বা স্কুলে যে কোনো কিছুর 100টি গণনা করো এখানে তো এবং বলছে যে রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট মানে এই সম্পর্কে একটা কি বাক্য লিখতে বলছে এখানে কি বলছে বাক্য লিখতে বলছে তো আপনি এখানে রিক্সাটা গুনতে পারেন এখানে কি লিখতে পারেন রিক্সা গুনতে পারেন ওকে তো এখানে যে রিক্সাগুলো আপনি গুনবেন এখানে এভাবে 1 2 3 এভাবে কাউন্ট করবেন এখানে একটু আরেকটু বিষয় দেখুন যে ইন মাই স্ট্রিট দেয়ার আর 100 রিক্সা তারপর এখানে হচ্ছে ইন মাই স্কুল দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4 এটা বলতে পারেন এখানে এটার অর্থগুলো হচ্ছে এরকম যে আপনার আমার রাস্তায় 100টি রিক্সা আছে এখানে ওকে তারপর হচ্ছে ইন মাই স্কুল আমার স্কুলে দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4 তার মানে আমার বিদ্যালয়ে 4th শ্রেণীতে 100 জন শিশু আছে এখানে এটা বললেও হবে সমস্যা নেই তো আপনি এখানে যে বাক্য ইন মাই ক্লাস দেয়ার আর 100 স্টুডেন্ট আমার ক্লাসে 100 জন শিক্ষার্থী রয়েছে এখানে বলছে ইন মাই হাউস আমার বাড়িতে দেয়ার আর 100 বুকস ইন 3 বুকস কি বলছে এখানে 3 বুকস সেলফ নাকি এখানে সেল এটা মানে বানানটা একটু ভুল আছে 3 বুক শেলফ মানে 3টা বুক শেলফ রয়েছে তাই না 3টি বইয়ের তাকে শেলফ মানে হচ্ছে SHELVES সেলফ মানে হচ্ছে তাক হ্যাঁ বুক শেলফস তো 3টি বুক শেলফের মধ্যে কি 100টা কি আছে বই মানে 100টা বই রয়েছে ওকে এটা বলতে পারেন আপনি এখানে তো বুক শেলফ আসলে উচ্চারণটা আসলে একসাথে থাকতো তো ওই জন্য আমাদের একটু ঝামেলা হয়েছে আর কি যাই হোক আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে আছে ইউনিট 9 নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ